ফাগুন হাওয়ায় দোলে মন, পলাশ শিমুল রাঙায় ক্ষণ। নাচের তালে বাজে প্রাণ, রঙে রঙে ভরে ওঠে প্রাণ। কিশোর কিশোরীর পায়ের ছন্দ, মাটির বুকে তোলে আনন্দ। গুরুর আশীর্বাদ মাথার ওপর, শিল্প হোক চির অমর। বসন্ত এলো হাসির বেশে, রং ছড়ালো হৃদয় দেশে। পায়েলের তালে নতুন গান, সফল হোক শিল্পের প্রাণ। হাওড়া জেলার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পায়েল ডান্স একাডেমিতে ১লা মার্চ রবিবার বসন্ত উৎসব আনন্দ আর রঙের আবেশে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। একাডেমি কর্ণধার অনামিকা সিদ্ধান্তের আন্তরিক উদ্যোগে এবং ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সত্যি স্মরণীয়। প্রধান থেকে সাংবাদিক বন্ধুরা, সম্মানিত অতিথিবৃন্দ এবং অনামিকার সিদ্ধান্তের গুরুদের উপস্থিতিতে গোটা পরিবেশ ছিল এক ভক্তিময় ও উৎসবমুখর আবহে ভরা, যা আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায়। বেলুড় থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট, বঙ্গ চ্যানেল। প্রধান দেবব্রত মণ্ডল, আমাদের নরেন্দা এবং জগন্নাথ দা, পাপ্পু, আর আপনারা তো সবাই রয়েছেনই আমাদের সঙ্গে। রিম্পা, সুমনা, রূপা, সবাইকে আমি সামনে দেখতে পাচ্ছি। চাঁদের হাট সত্যি খুব আনন্দের একটা মুহূর্ত। আমি বরণ করে নিতে বলবো শ্রদ্ধেয়া পম্পা গাঙ্গুলি মহাশয়কে। একটু করতালির মধ্য দিয়ে সকলে রতনদা, আমি একটু পায়ে আবির দেব। নমিতা কই? নমিতা, এই দিকটায় চলে এসো। প্রদীপ্ত সেনগুপ্ত দু চার কথা একটু বলবেন। প্রথমেই আমরা আজকের এই মূল অনুষ্ঠানের যিনি উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে পেয়েছি এখানে। অনামিকাদির যিনি গুরুজি এবং গুরু মাতা, তাদেরকে আমাদের পায়েলের তরফ থেকে আরেকবার নত মস্তকে প্রণাম জানাই। এবং এখানে উপস্থিত আছেন আমারই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল, পঞ্চায়েতের সদস্যরা এবং বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ সামন্ত, পাপ্পু মুখার্জি এবং আরেকজন সমাজসেবী উত্তম দে, যিনি হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত, প্রচুর কাজ করেন। প্রত্যেককে নিয়ে এবং এখানে যারা উপস্থিত গার্জেনরা আছেন, সকলকে বসন্ত উৎসবে আনন্দ করার যে আজকের ব্যবস্থা করা আছে, সেই আনন্দে মাতার জন্য আমি অনুরোধ করছি। নবরূপে সাজে এলোরে রং দোল, এলোরে দোল, তাই পায়েলের গোষ্ঠী বাইরে করেছে দোল। আমরা যেটা 2021 থেকে শুরু করেছি, আমরা এই সময়টা থাকতাম না, আমরা শান্তিনিকেতনে চলে যেতাম। পলাশ শিমুলের সঙ্গে এবং রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতনে বসন্ত উৎসব, সেইটা আমাদের টেনে নিয়ে যেত। করোনা আমাদের থামিয়ে দিয়েছিল, সেই সময় আমাদের খুব কষ্ট হয়েছিল, আমরা যেতে পারিনি। আমাদের বন্ধ হয়ে গেছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব যেভাবে আমরা যেতাম। তাই আমরা ছোট্ট করে প্রথমে শুরু করেছিলাম যে আমার এই পায়েলের যে পরিবার আর কি, এবং আমাদের সকলে, পঞ্চায়েত বলুন, আমাদের নিশ্চিন্দা থানা বলুন, আমাদের প্রতিবেশীরা বলুন, সকলে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমরা এখানেই ছোট্ট একটা শান্তিনিকেতনের বসন্ত উৎসব শুরু করতে পেরেছি। সেই আদলে চেষ্টা করেছি, কতটা সাকসেস হয়েছে আমি জানি না, কতটা সুন্দরভাবে করতে পেরেছি আমি জানি না, তবে প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, পায়েলের এই শোভাযাত্রা সহকারে বসন্ত উৎসব দেখবার জন্য। এবং আমরা এখান থেকে র্যালি করে যাই। আমরা প্রথম বছরটা কুমিল্লাপাড়া থেকেই করেছিলাম, তারপরের বছর এখন আমরা চলে যাচ্ছি সেই ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে। আমরা এখান থেকে যাব র্যালি করে। আবির খেলা এবং নৃত্য থাকবে? হ্যাঁ, আবির খেলা থাকবে। আবিরটা হচ্ছে আমরা যে নিতে চাইবে তাদেরকেই মাখাই, সকলকে জোর করে আমরা আবির মাখাই না। এবং শান্তিনিকেতনে যেমন লাইভ গান হয়, আমরা ওই আমাদের মায়েরাই সেই গানটা করবে লাইভ, আর আমরা তার ঢঙেই নাচটা করতে করতে আমরা যাব। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, এই গানটা করে। আমার নাম অনামিকা সিদ্ধান্ত। বেলুড় শান্তিনগরে পায়েল একাডেমির পক্ষ থেকে যে একটা বসন্ত উৎসব করছে এত সুন্দরভাবে এলাকা জুড়ে, কি বলবেন আপনারা? আমাদের বসন্ত উৎসব পায়েলের এটা প্রতি বছরই হয়,
এবং এই এলাকায় যত গুণী শিল্পীরা আছেন তাদের একজন অন্যতম হচ্ছে আমাদের পায়েলের কর্ণাধর অনামিকা সিদ্ধান্ত। তো এটা প্রতি বছর হয়, এটা নতুন নয়, এবং এটা আগে একটু অল্প বিস্তার হতো, এখন অনেক বড় আকারের হয়। এবং এটা পায়েল নৃত্য সেই সাপুইপাড়া থেকে শুরু করে ঘোষপাড়া আরেকটি অঞ্চল, সেখানে গিয়ে এই প্রোগ্রামটা শুরু হবে। কিন্তু সেই আনন্দ উপভোগটা বেলুড়ে কার্যত পাইল্ড একাডেমি কি তুলে দিচ্ছে আমাদের কাছে? দেখুন, শান্তিনিকেতনে এখন দোলযাত্রাটা সাধারণত বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে, কিন্তু আমরা আমাদের এখানে বেলুড়ে যেটা আমরা পাই, পলাশ ফুলের বন আছে আমাদের এখানে, সেই পলাশের আনন্দ যেমন পাই, সঙ্গে সম্পূর্ণভাবে দোলের উৎসব যেটা বলে সেই বসন্ত উৎসবের পায়েলের থেকে আমরা পুরোটাই পাই, আনন্দ পাই, এবং এলাকাবাসীও খুব আনন্দিত হয়। আপনার নাম আর পরিচয়? প্রদীপ্ত সেনগুপ্ত, আমি সমস্ত।